নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বাংলা সাহিত্যের ইতিহাসের নবম পর্বটি। এখানে আমরা দেখে নেব পরিচয় পত্রিকা। তো চলো আলোচনা শুরু করা যাক। লক্ষ্য করো, আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো সাময়িক পত্রপত্রিকা থেকে পরিচয় পত্রিকাটি। তো প্রথমে আমরা দেখে নেব এর প্রকাশকাল। প্রথম প্রকাশিত হয় 1338 বঙ্গাব্দের শ্রাবণ মাসে। ইংরেজি তারিখ ছিল 1931 জুলাই। পত্রিকাটি ত্রৈমাসিক অর্থাৎ 3 মাসে একবার বের হতো। এরপর আমরা দেখে নেব এর সম্পাদক কে ছিলেন। পত্রিকাটির সম্পাদক ছিলেন আধুনিক কালের প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক সুধীন্দ্রনাথ দত্ত। তো চলো এরপর আমরা পরের স্লাইডটি দেখে নিই। এখানে দেখো বাঁদিকে উপরেই লেখা আছে পত্রিকাটির জন্মের কারণ, অর্থাৎ পত্রিকাটি কেন প্রকাশ করা হয়েছিল। কবি সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন প্রাচ্য পাশ্চাত্য সাহিত্য দর্শনের সুপণ্ডিত, মননশীল লেখক। আবেগ অপেক্ষা মনন ও বুদ্ধিরই প্রাধান্য তার প্রতিভায়। ফলে প্রায় সমধর্মী বহু কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবী সুধীন্দ্রনাথের সান্নিধ্যে সমবেত হয়ে একটি আড্ডা গোষ্ঠী গড়ে তুলেছিলেন। পরিচয়ের এই আড্ডা থেকেই জন্ম হয় পরিচয় পত্রিকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডটি দেখে নিই। লক্ষ্য করো, এখানে বাঁদিকে উপরেই লেখা আছে প্রকাশের উদ্দেশ্য, অর্থাৎ কোন উদ্দেশ্যে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। নতুন কাব্যশিল্প প্রবর্তনের উদ্দেশ্য নিয়ে পরিচয় পত্রিকার আবির্ভাব। বাঙালি পাঠকের কাছে নতুন ইংরেজি কবি ও তাদের কবিতা সম্পর্কে পরিচয় দান। ফরাসি ও জার্মানির কবিদের রচনার পরিচয় দেওয়া। বিদেশি কবিদের কবিতার খবর টাটকাভাবে পরিবেশন করা এবং ইংরেজি কবিতার অনুকরণে বাংলা কবিতাকে গড়ে তোলাই ছিল পত্রিকার অন্যতম প্রধান উদ্দেশ্য। তো চলো এরপর আমরা পরের স্লাইডটি দেখে নিই। এখানে দেখো বাঁদিকের উপরেই লেখা আছে প্রধান লেখক বর্গ, অর্থাৎ এই পত্রিকার লেখক কারা ছিলেন। এই পত্রিকার অন্যতম কবি ও লেখকরা হলেন প্রমথ চৌধুরী, অন্নদাশঙ্কর রায়, বিষ্ণু দে, ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ রায়, গিরিজাপতি ভট্টাচার্য, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ইত্যাদি। এছাড়া কল্লোল গোষ্ঠীর অচিন্ত্য কুমার সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্ররাও এখানে যুক্ত ছিলেন কিছুদিন। তো চলো এরপর আমরা পরের স্লাইডটি দেখে নিই। এখানে দেখো উপরেই লিখেছি আমি প্রকাশিত রচনা, অর্থাৎ পরিচয় পত্রিকায় কোন কোন রচনাগুলি প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বহু উপন্যাস, একাধিক কবিতা, এমনকি অন্নদাশঙ্কর রায়ের অনেক ছড়াও এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এরপর দেখো নিচে বাঁদিক করে লেখা আছে পত্রিকার বৈশিষ্ট্য, অর্থাৎ পরিচয় পত্রিকার বৈশিষ্ট্য কি কি ছিল। পরিচয় পত্রিকার অন্যতম বৈশিষ্ট্য হলো প্রচারধর্মিতা ও গোষ্ঠীবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার মার্গদর্শন। বিদেশি সাহিত্যকে পাঠক মনে সক্রিয় করে তোলা। পত্রিকার পাতায় পুস্তক পরিচয় ছিল একটি বিশেষ আকর্ষণ। পত্রিকাটি প্রগতিশীল যুক্তিপূর্ণ বাস্তববোধের উপর লেখা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ সরল ভাষায় আলোচনা করেছি। তবুও যদি তোমাদের এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো। আজ তবে এখানেই শেষ করছি। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।